কি অবস্থা বলাবেন? আজকের ক্লাস হচ্ছে আমরা বোর্ড তত্ত্বের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাস আমরা বোর্ড তত্ত্বের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাস আমরা দেখি যে আমাদের কিছু ম্যাথ নিয়ে আমরা দেখি। তো আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা হচ্ছে কি, আচ্ছা, প্রথম যে ম্যাথটা সেটা বলা হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর এম শেলে হচ্ছে কত আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ হচ্ছে কি নির্ণয় করা হয়েছে। ঠিক আছে, আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর বেলায় পারমাণবিক সংখ্যা কত 1 এবং এম শেলের বেলায় এন এর মান কত 3। এবার 3 এটা হচ্ছে আমরা জানি যে কয়টা শক্তি স্তরে যখন আমরা কি বোর তত্ত্ব থেকে পাইছি সেগুলো কি কে এল এম এন এরকম অসংখ্য আছে, যেগুলো হচ্ছে কি যেগুলোর মান এন এর মান তখন কত, এন এর মান তখন যখন 1, এটার মান যখন 2, এটার মান কত যখন 3, এটার মান হচ্ছে কত 4। তাহলে আমাদের এখানে বলা আছে কোন শেল, এখানে বলা আছে হচ্ছে এম শেল। তাহলে এম শেল লেভেলে এন এর মান কত 3। ওকে, আমাদের বলছে গতিবেগ নির্ণয় করতে। এখন গতিবেগ নির্ণয় করতে গতিবেগের যে সূত্রটা আছে সেই সূত্রটা কি, যে আমরা সূত্র পড়ছিলাম vn ইজ ইকুয়াল টু কি ছিল v1 ইনটু হচ্ছে কত 1 z/n। এখন এই v1 এর মান কত বলছিলাম, v1 এর মান ছিল হচ্ছে কত 2.18 ইনটু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 6 z/n। এখন z আর n এর মান বসাও, 2.18 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ইনটু z এর মান হচ্ছে 1, n এর মান হচ্ছে কত 3। এটা করলে কত আসে, 2.18 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হচ্ছে 3। ঠিক আছে, এটার মানটা আসে হচ্ছে 7.26 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ms ইনভার্স 1। তাহলে বলা যাচ্ছে যে কত, যে এম শেল আমার গতিবেগ মান কত হবে এত 7.21 ইন্টু 6। এখানে এই ইকুয়েশনটা কাজ করতে পারো বা অন্য যার একটা মেইন ইকুয়েশনে সেখানেও তুমি কাজ করতে পারো। ঠিক আছে, এখানে যেমন হচ্ছে এটা দেওয়া আছে, তুমি চাইলে ওটাতে আমরা কাজ করতে পারি। এটা যেমন একটা আছে, আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে কি আমাদের যে এই ভিএন এর ইকুয়েশন থেকে আমরা জানি আরে যে ভিএন ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2E0 NH বলে কি ছিল জেড স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এই ইকুয়েশনটা দিয়েও তুমি কি কাজ করতে পারো। এখন এই ইকুয়েশনটা কাজ করলে কি, এখান থেকে আমরা শর্ট ফর্মের বের করছিলাম না যে v1 ইজ ইকুয়াল টু কত হবে জেড সরি স্কয়ার বাই হচ্ছে 2 এপসিলন নট ইনটু এইচ ইনটু হচ্ছে কত z/n। এখন এইটার মানটা হচ্ছে কি 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6, যেটা হচ্ছে আমরা কি এখানে কাজে লাগাইছি। ঠিক আছে, এটা দিয়ে করতে পারো বা হচ্ছে কি ওটা দিয়ে আমরা কাজ করতে পারি, কোনো সমস্যা নেই, একই কথা। আচ্ছা, পরের ম্যাথে বলা হয়েছে যে আমাদের পরের ম্যাথে কি বলা হয়েছে, পরের ম্যাথে বলা হয়েছে যে যে সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান 11তম ইলেকট্রনটির গতিবেগ কত। ঠিক আছে, তো সোডিয়াম পরমাণুর হচ্ছে কত তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের বেলা হচ্ছে কত এন এর মান হচ্ছে আমার 3। ঠিক আছে, আর সোডিয়াম পরমাণুর বেলায় পারমাণবিক সংখ্যা কত জেড ইজ ইকুয়াল টু কত 11। ঠিক আছে, আর 11তম ইলেকট্রন কেন বলা হয়েছে, কারণ একটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যত ম্যাথ করতে এইখানকার সেখানকার গতিবেগটা বের করতে বলছে, যে 11তম ইলেকট্রনের গতিবেগ কত বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি, তো আমাদের গতিবেগের সূত্র তো সেমই। তো গতিবেগের সূত্র বেলা তুমি সেই একই ইকুয়েশন ব্যবহার করবা, v ইজ ইকুয়াল টু হচ্ছে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই z/n। তাহলে z/n এর ক্ষেত্রে 2.18 10 টু দি পাওয়ার 6, z এর মান হচ্ছে কত 11, n এর মান হচ্ছে কত 3। ঠিক আছে, তো এখন কাটাকাটি করো,
18 10 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে 11/3, তাহলে কত আসে? 7.99 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ns ইনভার্স 1। ঠিক আছে, সেটা হচ্ছে আনসার। পরের ম্যাথ দেখি। আচ্ছা, এই দ্বিতীয় ম্যাথের বেলায় যেমন যেখানে বলা আছে যে হাইড্রোজেন পরমাণুর কে শেলে স্থায়ী কক্ষপথে যে ইলেকট্রনের যে দূরত্ব অবস্থান করে তার নির্ণয় করো, মানে হচ্ছে আমাকে ব্যাসার্ধর মান চাওয়া হয়েছে। তাহলে এখানে দুইটা একটা কাজ করতে পারি আমরা, একবারে ডাইরেক্ট যে সূত্র ব্যবহার করি যে r টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে কত, যে 0.5292 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 10 ইন্টু হচ্ছে n স্কয়ার বাই z। তো এখানে যদি বলি n এর মান হচ্ছে, এখানে যেহেতু কে শেলের কথা বলা হয়েছে তাহলে কে শেলের বেলায় 1 আর z এর মান তো 1, তো এখানে আলটিমেট এর মান 1/1 থাকে। তাহলে মূলত এখানে আমার যে মানটা, যে r এর ওই ব্যাসার্ধের মানটা কত আসতেছে, 0.5292 হচ্ছে কত, 10 ইনভার্স 10 মিটার। এটা হচ্ছে সহজে করা। আরেকটা যদি আমরা যদি সূত্র দিয়ে বসায় করতে চাই, না ভাই একটু সূত্র দিয়ে বসায় করব, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কাজ করতে পারি, যেমন সেই ক্ষেত্রে আমাদের r টু দি পাওয়ার n এর যে ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল, ঠিক আছে, সেটা কি ছিল n স্কয়ার ই নট, ঠিক আছে, এইচ স্কয়ার, ঠিক আছে, এ নট এইচ স্কয়ার, তারপর কি ছিল যে 2, না সরি না 2 না, পাই এম জেড স্কয়ার, পাই এম জেড ইস পাই এম জেড কি স্কয়ার। ঠিক আছে, পাই এম জেড স্কয়ারের ক্ষেত্রে তা তুমি এখানে এই মানগুলো তো আমরা সবাই জানি, এই মানগুলো কি কি, যে এখানে n এর মান তো যা বলা আছে যে 1 এবং z এর মান তো 1, এইচ এর মান হচ্ছে আমরা সবাই জানি 6.626 ইন্টু 10 ইনভার্স 34, ঠিক আছে, এপসিলন নট এর মান কত 8.85 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 12, এম এর মান হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 31, আর পাই এর মান তো আমরা সবাই জানি 3.1416। 3.1416, এই মানগুলো এখানে বসালেই পাওয়া যায়। এখন কথা হচ্ছে এই মানগুলো বসাই কিন্তু আমরা এই যে এই মানটা পাইছি, ঠিক আছে, এই মানগুলো বসাই কিন্তু এই মানটা পাইছি, তো আমরা ডাইরেক্ট এটা দিয়েও করতে পারি, অথবা যদি কেউ মনে করে যেটা দিয়ে করতে পারবা তাই সূত্র দিয়ে ডাইরেক্ট সূত্র দিয়ে সেটা দিয়েও করা যেতে পারে। ওকে, তাহলে বুঝে গেছে ম্যাথটা। ওকে, আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটাতে ছিল কি, হাইড্রোজেন পরমাণুর কে কে শেলের স্থায়ী কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ যে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগের কত। আচ্ছা, এখানে এই জায়গায় আমাকে বলে দিয়েছে যে কে শেল, হাইড্রোজেন পরমাণুর কে শেল, তার মানে হচ্ছে কি প্রথম কক্ষপথের বেগ চাইছে, তাহলে প্রথম কক্ষপথের বেগের মান তো আমাদের সবারই জানা কত, 2.18 ইন্টু হচ্ছে কত 10 টু দি পাওয়ার 6 ms ইনভার্স 1। ঠিক আছে, আর বলছে যে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ যে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ, কারণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগের মান কত, আলোর বেগের সমান। ঠিক আছে, তড়িৎ চুম্বক গতিবেগ আলোর বেগ কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ms ইনভার্স 1। তাহলে বলছে আমাকে কত গুণ, তার মানে অনুপাত করে বের করবা, অর্থাৎ যদি আমরা যে বলি যে ভি বাই সি, তাহলে এখানে আছে কত 2.18 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে কত 3 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 8, তাহলে এটা কত আসে, 2.18 ডিভাইডেড বাই হচ্ছে 3, ঠিক আছে, ইন্টু হচ্ছে 6/10 টু দি পাওয়ার 8, তাহলে এত গুণ 7.266 ইন্টু 10 ইনভার্স
ভি গুণ অর্থাৎ হচ্ছে কি ভি ইনটু হচ্ছে সি, অর্থাৎ আলোর বেগের এত গুণ হচ্ছে কি আনসার। বুঝে গেছে? ওকে, পরের ম্যাথটা দেখি আমরা। পরের ম্যাথে বলা আছে এখানে লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তর অরবিটালে অবস্থান করলে, তাহলে আমাকে এখানে আয়ন দেওয়া আছে কি লিথিয়াম 2+ আয়ন তৃতীয় শক্তি স্তর এবং হচ্ছে অরবিটালে অবস্থান করলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি কত মিটার দূরে, তার মানে তুমি আর এর মান বের করবা। তাহলে আমি যদি এখানে কয়ের ম্যাথে যাই, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের কত মিটার দূরে, তাহলে আর এর মান বসাও। আর ইজ ইকুয়াল টু 0.90 হচ্ছে কত 10 ইনভার্স 10 ইন্টু এন এর মান কত, এখানে এন এর মান হচ্ছে 3। ঠিক আছে, এখন লিথিয়াম 2+ এর বেলায় পারমাণবিক সংখ্যা কত 3, তাহলে এন স্কয়ার, তাহলে এন স্কয়ার মানে কত 3 স্কয়ার বাই হচ্ছে জেড, জেড এর মান কত 3। ঠিক আছে, জেড এর মান কত 3। ঠিক আছে, তাহলে এখানে থাকে কি কাটাকাটি করে দিলে 3 3 9, 9 থেকে কাটলে আছে 0.5292 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 10 ইন্টু হচ্ছে কত 3, ক্যালকুলেটর চাপ দিলে কত আসবে 0.5292 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 10 ইন্টু হচ্ছে 3, তাহলে আসে হচ্ছে 1.587 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। ওকে, আচ্ছা পরেরটা বলছি ইলেকট্রনের শক্তির মান কত জুল। ঠিক আছে, আচ্ছা আমরা এর আগে একটু ব্যাগটা নির্ণয় করে ফেলি, যে ব্যাগের মান যেহেতু বলছে, তাহলে ব্যাগের ক্ষেত্রে হচ্ছে যদি ক নাম্বারে যাই, তাহলে ব্যাগ ব্যাগ ইজ ইকুয়াল টু কত 2.18 ইন্টু হচ্ছে কত 10⁶ ইন্টু হচ্ছে কত জেড বাই এন, তাহলে 218 ইন্টু হচ্ছে 10⁶ ইন্টু জেড, জেড এর মান হচ্ছে কত 3, এন এর মানও কত 3। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিথিয়াম 2+ এর বেলায় হচ্ছে কি জেড এর মানও 3, এন এর মানও কি 3, তাহলে 3/3 কত আসবে, কাটাকাটি করলে তো 1 হয়ে যাবে, তাহলে একই তো কথা 10⁶ ms ইনভার্স 1। ওকে, এবার আমরা একটু খ নাম্বার ম্যাথটাতে আসি। তো খ নাম্বারে বলছে ইলেকট্রনের শক্তির মান কত জুল। ঠিক আছে, ইলেকট্রনের শক্তির মান হচ্ছে কি কত জুল। আচ্ছা আমরা ম্যাথটা একটু উপরের দিকে করি নাকি, উপরের দিকে করলে হয়। দেখো ইলেকট্রনের শক্তির মানের ক্ষেত্রে আমরা যেই জানি যে E1 ইজ ইকুয়াল টু মানে ই এর মান e⁻n ইজ ইকুয়াল টু কত 13,315 মাইনাস ইন্টু হচ্ছে কত 1/n স্কয়ার না, তাহলে হচ্ছে কত জেড স্কয়ার বাই এন স্কয়ার। ঠিক আছে, জেড স্কয়ার বাই এন স্কয়ার। তাহলে এখন খেয়াল করো এই জায়গায় মানটা দেওয়া আছে। ঠিক আছে, -13 কিলো জুল, তাহলে আমি যদি এখানে শুধু জাস্ট হচ্ছে কি মানগুলা বসাই দিই, যে মাইনাস এটা -13. তুমি এটা বসাতে পারো, অথবা আরেকটা আছে মান যেটা হচ্ছে 1312 আর কি, আমরা এটা দিয়ে করি যেহেতু ম্যাথ আমরা পাইছিলাম এটা মান 13.13315 ইন্টু জেড স্কয়ারের মান কত, জেড স্কয়ারের মান 3 স্কয়ার মানে 9, 9 বাই হচ্ছে কত এন এর মানও কত হবে 9, 9/9 কত হবে 13,315 কিলো জুল পার মোল। ঠিক আছে, বুঝে গেছে ম্যাথটা? তো এখানে তো যেটা বলছি কত কিলো জুল মূল বা আকারে বের করবা, কত কিলো জুল আকারে মূল আমরা তো এই কোশ্চেন দিয়ে করতে পারি। তারপর হচ্ছে কি যেমন মনে করে এখানে যদি এটা জুল বলতো, জুল বললে হচ্ছে 2.1 দিয়ে গুণ করতে আর কি। আচ্ছা পরেরটা বলছে হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ বিভবের মান হচ্ছে 2 এত দেওয়া আছে। ওকে, খেয়াল করলে দেখবে যে প্রথম আয়নীকরণের মান এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে জুল হইলে হিলিয়াম পরমাণুর হচ্ছে দ্বিতীয় আয়নীকরণের মান কত হবে, তাহলে ইলেকট্রনের শক্তি হচ্ছে কত, ইলেকট্রন যে জায়গায় অবস্থান করতে সেটা শক্তি, তা আমরা জানি এটা দেওয়া আছে। আয়নীকরণের মান সবসময় কি হয়, আয়নীকরণ কথা দ্বারা কি বুঝি, যে একটা
কক্ষপথ থেকে ইলেকট্রনকে সরাইতে যে পরিমাণ শক্তি লাগে, তাহলে হাইড্রোজেন পরমাণুর ধরো এরকম একটা ইলেকট্রনকে আমি এখান থেকে সরাইতে চাইলে আমাকে কত, যেহেতু ইলেকট্রনের শক্তি, এটা ইলেকট্রনের শক্তি কত প্রথম কক্ষপথে, ইলেকট্রনের শক্তি যদি আমরা হিসাব করি, যে একটা রাউন্ড ফিগার চিন্তা করি, তাহলে হচ্ছে -1312। ঠিক আছে, তাহলে আমি যদি এই পরিমাণ শক্তি, তাহলে আমার কি করতে হবে, ইলেকট্রনের সরাই দিলে এই পরিমাণ পজিটিভ শক্তি তাকে দিতে হবে, এত পরিমাণ শক্তি তাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে আমার আয়নীকরণ পরিমাণ কত, 1 গ্রাম যে হাইড্রোজেন থেকে যদি বিভবের মান যদি এত হয়, তাহলে হিলিয়ামের বেলায় দ্বিতীয় আয়নীকরণ, হিলিয়ামের বেলায় দ্বিতীয় আয়নীকরণ কেন বলা হয়েছে, তাহলে হিলিয়াম হচ্ছে কত, হিলিয়াম যদি আমরা তার গঠনটা দেখি, যে প্রথম কক্ষপথ, ঠিক আছে, হিলিয়াম দুইটা না ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথের মধ্যে, এখন দ্বিতীয় ইলেকট্রনে কেন বলা হয়েছে দ্বিতীয় আয়নীকরণ, কারণ কি এখান থেকে একটা ইলেকট্রন সরাই নিতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে কি হিলিয়াম আয়নে পরিণত হবে, একটা ইলেকট্রন সরাই নিলে কিসে পরিণত হবে, হিলিয়াম আয়ন, যেটা হচ্ছে কি হাইড্রোজেনের মতোই হয়ে যাবে। বুঝতে পারছি, তাহলে এখানে যদি বলি যে এর কক্ষপথ কয়টা, একটা। ঠিক আছে, তাহলে এন এর মান এখানে কত, এন দিয়েও কাজ করা যেতে পারে, এন এর মান হচ্ছে 1 প্রথম কক্ষপথ, আর তার পারমাণবিক সংখ্যা কত, হিলিয়াম কত 2। ঠিক আছে, এটা দিয়েও করা যায়। আদারওয়াইজ আমরা করতে পারি কিরকম ভাবে, দুইভাবে দেখা দিচ্ছি, যে আমার হাইড্রোজেন পরমাণু, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 গ্রাম, তাহলে 1 গ্রাম, হাইড্রোজেনের আয়নীকরণ বিভবের মান কত, 2.18 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 18 জুল। তাহলে আমরা যদি এখন হিলিয়ামেরটা বের করতে চাই, তাহলে হিলিয়ামের ভর কত 4 গ্রাম, তাহলে 4 গ্রাম হিলিয়ামের আয়নীকরণ বিভবের মান হবে কত, এই 2.18 10 ইনভার্স 8 ইন্টু হচ্ছে কত 4। ঠিক আছে, এটা করলে কত আসবে, 4 টা 32 এর 2 হাত থেকে 3, 4 আর 3 হচ্ছে 7। ঠিক আছে, তাহলে 4 দুগুণ হচ্ছে 8, এত এত জুল লাগবে। এটা হচ্ছে কি আমি যদি এভাবে করি আর কি। এখন যদি আমি মনে করো ওই যে আমাদের যে ইকুয়েশন আছে ওটার মাধ্যমে করতে চাই, যে ই ইজ ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে, আমরা এই রাউন্ড মানটা ধরে নিচ্ছি, অথবা ওই মানটা ধরেও তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই যদি ওই মানটা ধরে করি আমরা। ও না সরি, এখন তো আমাকে কিলো জুলের কথা বলে নাই। ঠিক আছে, তো কিলো জুলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো না, আমরা জুলের ক্ষেত্রে যেটা ব্যবহার করি, কত ব্যবহার করি, -2.18 ইন্টু হচ্ছে কত 10 ইনভার্স হচ্ছে কত 18 জুল। ঠিক আছে, ইন্টু আর আমাদের যে ইকুয়েশন ছিল কি জেড স্কয়ার বাই এন স্কয়ার। ওকে, জেড স্কয়ার বাই কি এন স্কয়ার। তাহলে খেয়াল করো 2 পয়েন্ট, এখন কথা হচ্ছে এই জায়গায় তো এর সূত্রটা মাইনাস, কিন্তু আমরা তো এখানে কি বের করতেছি আয়নীকরণের মান, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মানটাকে পজিটিভ বিবেচনা করি আয়নীকরণের মানের ক্ষেত্রে। ঠিক আছে, তো 2.18 ইন্টু হচ্ছে কত 10 ইনভার্স 8 ইন্টু জেড এর মান কত 2 স্কয়ার, আর এন স্কয়ার মানের মান তো 1, তাহলে 180 থাকে, তাহলে 2 স্কয়ার এর মান কত হয় 4 হয়ে যায়। তো আলটিমেট গুণ করলে তো আমি এই মানটাই পাবো না, 8.72 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 18 জুল। এভাবেও করা যায়, অথবা কি এভাবেও করা যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরের ম্যাথটা যদি আমরা দেখি, আর ম্যাথ নাই, শেষ। থ্যাংক ইউ, আজকে ক্লাস এই পর্যন্তই। তা আমরা হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে সেগুলা শেয়ার করবো কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে।